বুদ্ধ তো নিজে বলছেন, আত্মা হি আত্মানুনাত কহিনাত পারসিয়া। আমি আমার নিজের আশ্রয় ত্রাণকর্তা, অন্য আবার কে? অন্য কেউ তা নয়। বুদ্ধ এখানে শুধুমাত্র একজন পথপ্রদর্শক ছিলেন। বাকি সমস্ত কিছু, যত সহস্র কোটি কোটি অরহত হয়েছেন, সকলেই তাদের আত্মপ্রচেষ্টার দ্বারাই হয়েছে। বুদ্ধ শুধুমাত্র একজন শিক্ষক। তিনি পথ নির্দেশনা দিয়েছেন, সেভাবে যিনি জীবনকে অতিবাহিত করেছেন তিনিই মুক্তি লাভ করেছেন। যিনি অতিবাহিত করে নাই তিনি মুক্তি লাভ করতে পারে নাই। সেজন্য বুদ্ধের ধর্ম আবিষ্কারটাও কোনো ঈশ্বর গড প্রভু কর্তৃক লাভকৃত নয়। বুদ্ধ নিজে নিজে এটা আবিষ্কার করেছেন এবং বুদ্ধের শিক্ষাটাও হচ্ছে আপনি নিজে নিজেই সব কিছু লাভ করতে পারবেন যদি সেই তথাগত বুদ্ধের পথ অনুসারে আপনি চলেন। আর যদি মনে করেন যে না, আমি বুদ্ধের পথ অনুসারে চলব না, আমি নিজে নিজে আবিষ্কার করে এই ধর্ম লাভ করব, বুদ্ধ তাতেও বারণ করেনি। আপনাদেরকে আমরা কেউ স্বর্গের কোনো টিকিট দিতে পারবো না, নরকেরও দিতে পারবো না। স্বর্গ নরক সব আপনার থেকেই সৃষ্টি হবে, আপনাকেই অর্জন করতে হবে। আমার আজকের দেশনার মূল বিষয় সেটাই, আমরা নিজেরাই নিজেদের কর্মকে সৃষ্টি করি। কি কর্ম? কুশল কর্ম, ভালো কর্ম, সৎকর্ম। আমি আমার তৃষ্ণাকে ক্ষয় করব, আমি সুখী হব। আমার তৃষ্ণাকে আমি ক্ষয় করতে পারবো না, আমি সুখী হতে পারবো না। বুদ্ধ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তাই বুদ্ধকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়। তিনি কোনো লর্ড, প্রভু, ঈশ্বর, গড হিসেবে তিনি দাবি করে নাই। তিনি বলেছেন, আমি একটা সত্য আবিষ্কার করেছি, এই সত্যই যারা অবগাহন করবেন, এই সত্যের মধ্যে যারা নিমগ্ন হবেন, এই সত্যকে যারা ধারণ করবেন, তারা জন্ম জরা ব্যাধি দুঃখ থেকে চিরমুক্তি লাভ করে নির্বাণ সত্যটা আবিষ্কার করতে পারবেন। এজন্যই বুদ্ধের ধর্ম দর্শন লাভ করতে মৃত্যুবরণ করতে হয় না, জীবিত থাকতে মানুষ এটি লাভ করতে পারে।